যাই হোক, এখন তো সব ঠিক আছে। মহারাজ, আপনি কি ঠিক আছেন? গুড মর্নিং। আজকে হচ্ছে 19 তারিখ, শুক্রবার। ইচ্ছা আছে আজকে একটু ঘর বাড়ি পরিষ্কার করার। ওর বাবা বলছে হেল্প করবে, তো দেখি সারাদিন কি করে, কি হয় না হয়, সাথে থাকো। এখন জল খাওয়ারের জন্য তরকারি রেডি করছি। ঢ্যাঁড়স আলুর তরকারি করব। এই ঢ্যাঁড়সগুলো এরমভাবে কেটে নিয়েছি, আর আলুও এরমভাবে কেটে নিয়েছি। এর মধ্যেই টমেটো, লঙ্কা সব দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে আমাদের ভেন্ডি আলুর তরকারি। ডুগুকে একটু চিনি দিয়ে পরোটা মতন করে দিচ্ছি। এই এর ভেতরেই চিনি দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে ভেজে দেবো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার দুপুরের রান্নাটা বসিয়ে দিই। একটু উচ্ছে আলু ভাজবো, তরকারি মতনই করবো। আমি 5 ফোড়ন দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দেবো। এখানে উচ্ছেগুলোকে ঝিরিঝিরি করে কেটেছি, এই যে আলুগুলোকে আলু ভাজার মতন করে কেটেছি, আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো। যে উচ্ছেটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু রুই মাছ রান্না করবো, ওই জন্য আলু কেটে নিয়েছি। আলুগুলো আগে লাল করে ভেজে নেব। এখন 12টা প্রায় বাজে। আমি বলছি তাড়াতাড়ি শুরু করো, এই গরমের মধ্যে তাড়াতাড়ি সব শেষ করে নেবো। নুনি ওনার কাজ নিয়ে আবার বসে পড়েছে, দেখি কখন শুরু করে। আজকে কথা আছে ওনারই পরিষ্কার করার। ওই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নেব এখন। আমি মাছ রেডি করে ফেলেছি। রোজ একরকম আমি ন্যাচারালি এরকমভাবেই মাছ রান্না করি। আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি আমি কীভাবে করি, তো সেইভাবেই করেছি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে মা, আমার হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছি। একটু চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এবার অল্প একটু টমেটো দেবো, টক দই দেবো বলে একটু অল্পই টমেটো দিয়েছি। এখানে একটা আমি পেস্ট করে রেখেছি। টক দই দিয়েছি 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জলের মধ্যে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিয়েছিলাম। আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো একটু সেদ্ধ হবে। একটু মশলাটা কষুক, ঢাকা দিয়ে রাখি।
মশলাটা কষানো হয়ে এসছে, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছ রেডি। এই যে চিংড়ি মাছের ঝাল বা চিংড়ির ঝাল রেডি। 9:07 মতন বাজে। আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, কারণ সারাদিন আমাদের ঘরের অবস্থা যে খুব খারাপ ছিল। প্রথম কথা, আজকে সব পরিষ্কার হবে, যেরকমটা বললাম সকালবেলায়, সব পরিষ্কারের জন্য আমরা প্ল্যান করেছিলাম। পরিষ্কার হয়েওছে, সব ঘর পুরো একদম মেস হয়ে রয়েছে। তো তারপরে হচ্ছে ইনি মহারাজ, আমাদের ডোডো মহারাজ খুব অসুস্থ ছিল, মানে সারা দিন খুব আমরা টেনশনে ছিলাম। তো এখন একটু ঠিক আছে, তো সেই জন্য আমাদেরও ঠিকঠাক লাগছে এখন। এতক্ষণ খুব ওয়ারেড হয়েছিলাম আর কি, কী হবে না হবে, সারাদিন সকাল থেকে সেই বমিট করছে। হ্যাঁ, তো এখন ডাক্তার এসে স্যালাইন ফ্যালাইন দিয়ে গেল, এখন উনি ঠিক আছে। মহারাজ, মহারাজ আপনি কি ঠিক আছেন? ডোডো, 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 কি বাবা? ঠিক আছে, তুমি আস্তে আস্তে লেখো। ডোডো, তুমি কি ঠিক আছো? ডোডো, তুমি আবার কেন খাচ্ছ? ডোডো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এই 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 কারণের জন্য তোমার, জানো? তুমি কি এখন ভালো আছো? ডোডো, ডোডো, ডোডো সেকেন্ড, গুড বয়, গুড বয়, গুড বয়। নো ডোডো, তারপরে এ বড় করে লেখো না, ছোট। তারপরে এ লিখেছো তো, এ এ এইচ আই, এইচ এর পর আই লেখো। এতটা স্পেস। আর রয়টা লেখো, স্পেস দাও। স্পেস মানে একটুখানি জায়গাটা ছাড়ো। আর কি লিখছো? আর এই বদমাশিগুলো না, ব্যাস ব্যাস, দুজনের হুজ্জু। এখন তো সব ঠিক আছে। আর একটা কথা বলি, যেটা 8 বছর ধরে আমি কোনোদিনও দেখিনি, আপনাদের সঙ্গে শেয়ারও করবো ভেবেছিলাম, যে 8 বছর ধরে আমি কোনোদিন দেখিনি, মানে আমার হাজব্যান্ডকে ঘর পরিষ্কার করবে বলে। তো আমি ভাবিও নি ও যে করবে, আলটিমেটলি ভেবেছিলাম আমাদেরই করতে হবে, ও শুধু বলছে। তো করেছে, হেল্প করেছে, ভালোই হেল্প করেছে, ভালোই পরিষ্কার করেছে ভ্যাকিউম ক্লিনার দিয়ে। কোনোটা হাত লাগায়নি, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে শুধু টেনে দিয়েছে। যাকে এইটুকুই করেছে, এইটুকুই অনেকটা হেল্প হয়েছে আমাদের। প্যাম্পারিং খাচ্ছে, প্যাম্পারিং খাচ্ছে। রে ডোডো, গুড বয়, গুড বয়। না, তোকে তো শুতে হয় না, হিংসুটে চলে এসছে। হিংসুটে, ওর তো শরীরটা খারাপ। ডুগু, বুবাইয়ের বদলে কালকে তোকে দেবে ইঞ্জেকশন, বল বুড্ডু। প্রায় 11:30 মতন বাজে। ছেলের ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমরাও সাথে সাথে ডিনারটা করে নিয়েছি, কারণ আজকে একটু ধকল গেছে। তো আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকের মতন এইটুকুই। গুড নাইট।